যিশু তখন সৃজিতের প্রিয় পাত্র। আমাদের একটা পাহাড়ে এত অবধি বরফের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার কথা, এত অবধি বরফ। নাগার ড্রেস। নাগা নাগা। এবার ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে যে খুব কায়দা করে তার আগের দিন আমরা যিশুকে বলা হয়েছে যে তুই একটা নায়ক, আমরা তো ছুটকো ক্যারেক্টার, আমরা বললে শুনবে, ইলেকট্রিক কম্বল পাওয়া যায়। হ্যাঁ, যেটা হিট করে দেওয়া যায়, প্রি হিট করে দেওয়া। আমি যে আমি যদি এখন বলি ক্যালাম, তুই গিয়ে বল। এবার যিশু মোটামুটি বারফার খেয়ে গিয়ে বলেছে যে আমাদের 5টা ইলেকট্রিক কম্বল লাগবে। বলেছে আচ্ছা হবে। ইলেকট্রিক কম্বল রাখা হয়েছে নিচে চার্জ দেওয়ার জন্য। এবার আমাদের তো উঠে যেতে হয়েছে পাহাড়ের ওপরে, এবার সেখানে এত অবধি আমি বলছি এ আমার দ্বারা হবে না, এ পারবো না রে যিশু, এ পারবো না। আর যিশু তখন সৃজিতের ছবির নায়ক, পরে ওকে বুঝতে পারছো না, আমাদের কিন্তু এটা ফাটিয়ে দিতে হবে, আমরা প্রমাণ করে দেবো কোনো ব্যাপার না, রাজুদা পা ফেলতে হবে শুধু, এগিয়ে চল, আমি তো আগে যাব, প্রথম আমি, তোমরা পেছনে এসো। প্রচুর সাহস টাহস দিল, দিয়ে নিচ থেকে ক্ষীণ গলা অ্যাকশন, কারো তো পাহাড়ের নিচে। এবার প্রথমে যিশু পাহাড়ে গিয়ে ও ফাক, আমি বলছি কোলের ছেলে পাক খায়, কোলের ছেলে পাক খায়। যিশুর প্রথম পাটা দিয়ে এত ডুবে গেছে, ও ফাক। এতক্ষণ আমাদের বলছিল ঠান্ডা কোনো ব্যাপার না।